আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব ফুলকপির ডাঁটা। ফুলকপির ডাঁটাগুলো প্রথমে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে একটা ব্লেন্ডার ঝাড়ে ব্লেন্ড করে নেব। নেওয়ার পরে চুলায় একটি প্যান বসিয়ে দেব। দেওয়ার পরে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নেব। তার মধ্যে এলাচ, দারুচিনি, তেজপাতা, মেথি একসঙ্গে সবগুটা গরম মশলা দিয়ে দেব। তারপরে একটু ভালো করে নেড়ে নেব। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপরে দিয়ে দেব এক চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, তারপরে দিয়ে দেব এক চামচের বেশি একটু সরিষা বাটা দিয়ে দেব। সরিষা বাটা দিলে খেতে ভালো লাগবে, ফ্লেভারও ভালো আসবে, তার জন্য সরিষা বাটা দেওয়া। তারপরে দিয়ে দেব হলুদ, 2 চামচ হলুদ, 1.5 চামচ হলুদ, 2 চামচ জিরা গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে নেব। নাড়ার পরে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো মাছের টুকরো দিয়ে দেব। দেওয়ার সাথে কাঁচামরিচগুলোও দিয়ে দেব। দিয়ে 10 মিনিট সুন্দর করে ঝাল করে কষিয়ে নেব। যে কোনো তরকারির স্বাদ বাড়াতে আপনার মশলা যদি সুন্দর করে কষানো হয় তারপর তরকারি খেতেও ভালো লাগে। তারপরে দিয়ে দেব ব্লেন্ডার করা ফুলকপি ডাঁটাগুলা। দেওয়া শেষ হয়ে গেলে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। নেওয়ার পর আধা ঘন্টার মতন পাকানো শেষ হয়ে এলে আধা ঘন্টা নেড়ে চেড়ে সুন্দর করে নামিয়ে নেবেন। হ্যাঁ, যারা আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।